আমার সমাজের মানুষ সেই জ্ঞানের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আজ আমরা প্রতিটি সেক্টরে গেলে দেখি আমরা পিছনে। তার কারণ হলো আমাদের মধ্যে সেই কোয়ালিটির জ্ঞানী নাই। আমার সমাজের মানুষের চিন্তাধারা হলো আগে কেমনে খাইতে কেমনে বাঁচতায় এর চিন্তা করো, পড়িয়া লাভ নাই, চাকরি নাই। এই চিন্তাধারার মানুষ আছে না নাই? পড়িয়া লাভ নাই, চাকরি টাকরি হইতো না। আপনারা বলুন, পড়ার লগে কি সম্পর্ক আছে চাকরির? পড়লেই চাকরি করা লাগবে এমন কোন কথা আছে? যে পড়বো তার চাকরি দিতেই হবে এমন কোন কথা আছে? পড়তে হবে দুনিয়ায় চলার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, নিজেকে একটা প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। কথা ঠিক কিনা? এটাই তো হলো জ্ঞানের মূল উদ্দেশ্য। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসতেছে, মুফাসসিরিনে কেরামরা যে হাদিস করে আনতেছেন, হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যে জ্ঞানের প্রয়োজন। এক নম্বরে এই দুনিয়ায় চলতে গিয়ে যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান হলো দুনিয়াবী জ্ঞান। কথা বোঝা যায়? কথা বুঝতেছেন আপনারা? দুনিয়াবী জ্ঞান, সেই জ্ঞান যদি আপনি অর্জন না করেন, আপনি দুনিয়ার যে প্রতিযোগিতা চলতেছে ওই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে? আমার সমাজের মানুষ সেই জ্ঞানের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আজ আমরা প্রতিটি সেক্টরে গেলে দেখি আমরা পিছনে। তার কারণ হলো আমাদের মধ্যে সেই কোয়ালিটির জ্ঞানী নাই। আমার সমাজের মানুষের চিন্তাধারা হলো আগে কেমনে খাইতে কেমনে বাঁচতায় এর চিন্তা করো, পড়িয়া লাভ নাই, চাকরি নাই। এই চিন্তাধারার মানুষ আছে না নাই? পড়িয়া লাভ নাই, চাকরি টাকরি হইতো না। আপনারা বলুন, পড়ার লগে কি সম্পর্ক আছে চাকরির? পড়লেই চাকরি করা লাগবে এমন কোন কথা আছে? যে পড়বো তার চাকরি দিতেই হবে এমন কোন কথা আছে? পড়তে হবে দুনিয়ায় চলার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, নিজেকে একটা প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। কথা ঠিক কিনা? এটাই তো হলো জ্ঞানের মূল উদ্দেশ্য। কিন্তু সেই দিকে আমরা না যাওয়ার কারণে অনেক এলাকা আমাদের মধ্যে আছে, আপনি গেলে দেখবেন আজকে মেট্রিক পাস পর্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চল অনেক জায়গায় আছে, গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনার এলাকায় কি একটা মেট্রিক পাস আছে, হুজুর নাই। নাউজুবিল্লাহ বললেন না? বিএ পাস তো দূরের কথা, এমএ পাস দূরের কথা, এসিএস আইসিএস এপিএস এমএসসি বিএসসি এমবিবিএস এটা তো কল্পনাই করা যায় না। অনেক এলাকায় এমন আছে। এবার বলুন তো, একটা জাতির সমাজের মধ্যে যদি এই অবস্থা তৈরি হয়, আজকের এই প্রতিযোগিতায় এরা টিকে থাকা সম্ভব আছে? পারবো? সম্ভব নয়। যার কারণে যে বঞ্চনা চলতেছে, এই বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে যে কোয়ালিটি মানুষ তৈরি করার প্রয়োজন সেটা আমরা দিতে পারতেছি না। আমার সমাজের জন্য একবারে সংক্ষেপে কথা বলতেছি, কারণ সময় শেষ হওয়ার পথে। এই সমাজের এই জাতির জন্য ডাক্তারের দরকার আছে না নাই? জি কথা বলবেন, ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তারপর পাইলটের দরকার আছে না নাই? বৈজ্ঞানিকের দরকার আছে না নাই? এরপরে শিক্ষিত একটা বিধায়কের এমপির দরকার আছে না নাই? যেদিকে আপনি যান একজন ওসিরও দরকার আছে। জি আছে না নাই? এসপির হওয়ার দরকার আছে, ডিসি হওয়ার দরকার আছে, আইএএস অফিসার হওয়ার দরকার আছে, এসিএস অফিসার হওয়ার দরকার আছে, এপিএসসি অফিসার হওয়ার দরকার আছে, অনুরূপভাবে ডিআইজি হওয়ার দরকার আছে, আইজিপি হওয়ার দরকার আছে। প্রত্যেকটা জায়গায় যদি আপনি সেইভাবে শিক্ষিত আপনার মানুষগুলি না দিতে পারেন, তাহলে লাঞ্ছনা হবে, বঞ্চনা হবে, প্রতিবাদ করার কেউ আপনি পাবেন না। কিন্তু নাই। তবে আলহামদুলিল্লাহ আজকে পরিবর্তন আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 2 দিন আগে রেজাল্ট আসলো, দেখে শিক্ষিত সমাজ যারা মন খুশি হয়েছে না নারাজ হয়েছে? কথা বলেন।
খুশি হয়েছি আমরা, আমাদের ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স হচ্ছে, কিন্তু যেই হারে হওয়ার কথা সেই হারে হচ্ছে না। তার প্রমাণ হলো বিভিন্ন সময় যখন সমীক্ষা চালানি হয়, সমীক্ষা রিপোর্ট আসে, তখন দেখা যায় ভারতের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মাবলম্বী মানুষের যে বসবাস, এর মধ্যে সবচেয়ে এখনো শিক্ষার দিক দিয়ে পিছনে আমরা। নাউজুবিল্লাহ বললেন না? যাদের ধর্মগ্রন্থের 1 নম্বর নির্দেশনা হলো পড়ো, কে করো? পড়ো। ভাইয়েরা আমার, পড়ি আমরা। আরেকটা মারাত্মক ভুল, পড়ার প্রতি আমার সমাজ গুরুত্ব দেয় না। যদি ইসলামের জ্ঞান থাকতো তাহলে জেনে রাখেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছে যে ধর্ম, তার নাম হলো ইসলাম। যে ধর্মগ্রন্থ দিয়েছে তার নাম কোরআন। এর জন্য এর 1 নম্বরের শব্দ হলো পড়ো। দুনিয়ার মানুষের কাছে জ্ঞানের গুরুত্ব মর্যাদা সবচেয়ে বেশি যিনি দিয়ে গেছেন তিনি হলেন তোমার আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জ্ঞান অর্জনকারীর কলমের খালি শহীদের রক্তের চাইতে আল্লাহর কাছে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ নাই? যে শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়া মাত্র আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই রক্তের চাইতে বলা হচ্ছে জ্ঞান অর্জনকারীর কলমের কালির মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা রাত্রিতে যদি সাআতান ওয়াহিদা, 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি জ্ঞানের চর্চা করে, জ্ঞান শিক্ষা করে, রিসার্চ করে, আলোচনা করে, গবেষণা করে, তাহলে আল্লাহর কোন বান্দা বান্দি সারা রাত্রি যদি নফল ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, দিলে যে সওয়াব হবে ওই 1 ঘন্টা জ্ঞান অর্জনের রাস্তায় যদি কাটাইয়া দেয়, তার চাইতে বেশি আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন, জ্ঞান অর্জনের অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। হাদিস বলতে বলে অনেক সময় লাগবে, এর জন্য শুধু তার অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরতেছি। ভাইরা আমার, আমাদের মধ্যে আরেকটা ভুল হইল, পড়ি আমরা পড়ি, কিন্তু যে কোয়ালিটি রেজাল্ট আনতে হয় এর চিন্তা করি না। আমার সমাজে যারা আছে অনেকে পড়ে, কিন্তু রেজাল্ট যখন হয় আপনি দেখবেন তারা হলো 3rd ডিভিশন। কোন ডিভিশন? 3rd ডিভিশন, 2nd ডিভিশন। পার্সেন্টেজ 40%, 50%, 45%, 55%। এরপরে দেখা গেল অ্যাডমিশন শুরু হইল নামি নামি কলেজে, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, পলিটেকনিক্যাল কলেজে, নামি নামি বিশ্ববিদ্যালয়ে। এখন দেখা যায় তারা কন্ডিশন লাগাইয়া দিল, অ্যাডমিশন দেওয়া হবে যারা 1st ডিভিশন, মার্ক হইল 80%, 90%। দেখা গেল এখানে অ্যাডমিশন নিতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা অ্যাডমিশন পায় না। কথা ঠিক কিনা? এই দোষটা তারার না আমরা? কার? আমরা সেই কোয়ালিটি, সেই পার্সেন্টেজের, সেই ডিভিশনের ছেলে মেয়ে তৈরি করে দিতে পারতেছি না। এরপরে দেখা গেল গিয়ে কোনো স্কুলে ভর্তি হইল, হওয়ার পরে গেলে 1 বছর 2 বছর ফানি টুনি হায়ার সেকেন্ডারি পাস, এরপরে কয় আর পড়িয়া লাভ নাই, ওই পড়া শেষ। কথা ঠিক কিনা? আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগে ওইসব পড়া দিয়া, এইভাবে কোয়ালিটি দিয়া টিকে থাকা সম্ভব হবে না। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়, না হয় যে ধারাবাহিকতা আমরা এখন চলতেছি এইভাবে যদি চলি, একদিন আসবে আমরা যেদিকে যাব সেদিকে দেখবো বঞ্চনা আর লাঞ্ছনা। কারণ প্রতিটি জায়গায় গেলে দেখবো আমার সমাজের ওসি নাই, ডিসি নাই, এসপি নাই, এমএলএ নাই, বিধায়ক নাই, আইজি নাই, ডিআইজি নাই, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, সব নাই আর নাই যখন হয়ে যাবে, এই জাতিকে আপনি তখন কোনো অবস্থায় টিকাইয়া রাখা, উন্নতির দিকে নেওয়া সম্ভব হবে 1 নম্বরে।